কালকে সকালে আমার 12টার সময় ইসলামপুরে যাওয়ার কথা আছে, সেই 350 কিলোমিটার, কলকাতা থেকে 550 কিলোমিটার। আমাকে এই রাত্রে বাড়ি গিয়ে ভোরবেলায় নামাজ পড়ে বেরাবো, এয়ারপোর্ট যাব। আসাদুল্লাহ ওয়াইসি রাত্রে এসে গেছে হায়দ্রাবাদ থেকে কলকাতায়, ওইখানে আমাকে এয়ারপোর্টে গিয়ে হেলিকপ্টারে চাপতে হবে, গিয়ে ইসলামপুরে যেতে হবে। ওখানে আমাদের প্রার্থীর হয়ে বক্তৃতা করব, নামাজ পড়ব জুম্মার, পড়ে আবার আমি 3টের সময় আসব রামপুরহাট বীরভূমের, ওখানে মিটিং করে আমি এইখানে এসে নামতাম। ওয়াইসি সাহেবের জন্য বহরমপুরে হোটেল বিষ্ণুতে 5 দিনের জন্য হোটেল বুক করা আছে। আমাকে আবার ওখানে মিটিং করে আবার আমাকে হেলিকপ্টারে রামপুরহাটে মিটিং করে আবার কলকাতায় গিয়ে নামতে হবে। এবার কিন্তু বোঝা যাচ্ছে যে হুমায়ুন কবিরের যে পার্টি দল আম জনতা উন্নয়ন পার্টি, তার সঙ্গে এআই মিম যারা জোট ঘোষণা করেছিল, তারা কিন্তু জোট ঘোষণার পর আজকে প্রকাশ্যে এক স্যান্ডেলে পোস্ট করে জোট ভেঙে দিয়েছে। তুমি জানো গতকালই তৃণমূল কংগ্রেসের তরফে একটা প্রেস কনফারেন্স করা হয় এবং সেখানে স্টিং ভিডিও দেখানো হয়। এই স্টিং ভিডিওতে দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির তিনি একজনের সঙ্গে কথা বলছেন, এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এবং সেই ব্যক্তিকে তিনি বলছেন যে 1000 কোটি টাকায় রফা হয়েছে বিজেপির সঙ্গে। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে 70 থেকে 80 জন বিধায়ক যদি তার দলে জিততে পারে তাহলে তাকে ডেপুটি সিএম করে দেওয়ার কথা শুভেন্দু অধিকারী বলেছেন। এবং এখানেই শেষ নয়, তিনি দাবি করছেন হুমায়ুন কবির এই স্টিং ভিডিওতে যে শুভেন্দু অধিকারী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাদের সঙ্গে কথা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সেই স্টিং ভিডিওতে যে ব্যক্তির সঙ্গে হুমায়ুন কবির এই স্টিং ভিডিওতে কথা বলছেন, সেই ব্যক্তি প্রশ্ন করছেন যে তাহলে মুসলিমদের সঙ্গে ধোঁকা হচ্ছে তো। তখন হুমায়ুন কবিরকে বলতে শোনা যাচ্ছে স্টিং ভিডিওতে কোনো ব্যাপার না। অর্থাৎ এই স্টিং ভিডিও সামনে আসার পর একদিকে যেমন হুমায়ুন কবির তিনি দাবি করেছেন যে এআই এর মাধ্যমে ভিডিও বিকৃত করা হয়েছে, তাকে বদনাম করা হচ্ছে, অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এআই মিমের তরফে আজকে প্রকাশ্যে পোস্ট করা হয়েছে এক স্যান্ডেলে এবং তারা যেটা বলছে যে তারা এমন কোনো দল বা এমন কোনো ব্যক্তির সঙ্গে তারা কোনোভাবে কোনো রিলেশন রাখতে চায় না বা জোটে যেতে চায় না যারা কিন্তু মুসলিম সম্প্রদায় নিয়ে নিম্নমানের কথা বলে। অর্থাৎ যে কথা হুমায়ুন কবিরের মুখে শোনা যাচ্ছে এই স্টিং অপারেশনে বা স্টিং ভিডিওতে, একদিকে যেমন হুমায়ুন কবির দাবি করছেন যে বিকৃত করা হয়েছে এআই এর মাধ্যমে, অন্যদিকে তাদের যে জোট সঙ্গী এআই মিম এবং তুমি জানো কয়েকদিন আগেই ওএসি তিনি রাজ্যে এসেছিলেন, তিনি জোটের ঘোষণা করেছিলেন এবং তারা একসঙ্গে ভোটে যাওয়ার কথা বলেছিলেন, সিট শেয়ারিং এর কথা বলা হয়েছিল এবং তারপর এই স্টিং ভিডিও বা সামনে আসার পরেই কিন্তু এআই মিমের প্রকাশ্যে কিন্তু পোস্ট করা হয়েছে পোস্ট হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে, এবং পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে যে তারা একাই কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে লড়বে। पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए वो एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये अपने लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? मैं पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तब बहुत, मतलब 1000 करोड़। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको नहीं मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीने में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली, तो पूरे वोट तो आपका पास चला गया। मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन उन लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा। कॉन्फिडेंस के साथ हायर अथॉरिटी को बता देते हैं कि आपका ये धनराशि चाहिए, ये अगर आपको अमाउंट मिल गया तो आगे जाके आप एटलीस्ट 50 to 60 वोट आप आपको जो 1000 देना है मेरा एक साथ में नहीं चाहिए, मैं पार्टली देना चाहिए। तो मैं ही आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए, मेरे को साथ
दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई 1000 কোটিটা তো আমার বাপও দেখেনি, দাদাও দেখেনি, 14 পুরুষও দেখেনি, আমিও দেখব না। আমার এই ধরনের কোনো কথা কারোর সঙ্গে আজ অব্দি হয়নি। আমি চ্যালেঞ্জ করছি মমতাকে, কুণালকে, ববিকে, অরূপকে, অভিষেককে, ক্ষমতা থাকলে আমি কার সঙ্গে কথা বলেছি, আপনার সাথে ধরেন আমি ভিডিওয় কথা বলছি, তাহলে আমাকে দেখাচ্ছেন, আমার বাড়ির দেখাচ্ছেন, তাহলে অপোজিটের লোকটাকে দেখান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।